এটা দুরন্ত না গরুর গাড়ি বোঝা যাচ্ছে না, কি যে হচ্ছে, বিরক্তি লাগছে। দেখো কলারটা নেই, এইরকমটাই করি আর কি। আচ্ছা একটু দাঁড়াও, এটা দেখিনি, হাতটা সরাও। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। একটু মন খারাপ, বুঝতেই পারছো। আজকে এখন ট্রেনে, আজকে 15ই ডিসেম্বর আমার দিল্লি ফেরত যাওয়ার দিন এবং যাচ্ছি, যথারীতি ট্রেনে আছি। অনেকটা মন খারাপ নিয়ে এবারে যাচ্ছি, কারণ জানো জেঠু তো চলে গেছে। জেঠুর জন্য সত্যিই ভীষণ মন খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই। এটা দুরন্ত না গরুর গাড়ি বোঝা যাচ্ছে না, কি যে হচ্ছে, বিরক্তি লাগছে। মানে একটু করে যাচ্ছে তো 1 ঘন্টা করে দাঁড়াচ্ছে। 10টা 40-এ মুঘলসরাই দেখাচ্ছে। কোন জানে কখন পৌঁছাবো। এই যে ইন্দ্রনীল চলে এসছে আমাকে নিতে, একদম এক গাল হাসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা। সকালবেলা তোমাদের সাথে লাস্ট ব্লগ দেখিয়েছি, স্টেশনে ইন্দ্র আনতে গেছিল। তারপর বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চাটা খেলাম। এখন আমার হাতের আদ্রাকওয়ালি চায় খেয়ে একদম ইন্দ্র ফিদা হয়ে গেছে, বলছে অনেকদিন পর বউয়ের হাতে চা খেলাম। আমি নিজে চা বানাচ্ছিলাম এই কয়েকদিন, কিন্তু সেই চাটা এত বাজে হচ্ছিল কি বলবো, কিন্তু কি করব, কিছু করার নেই, চালাতে হচ্ছিল। কিন্তু আজকে মানে বউয়ের হাতে চা খেয়ে মনে হলো মাথাটা একদম ছেড়ে গেল পুরো। দেখো কলারটা নেই, এইরকমটাই করি আর কি। আচ্ছা, তোমাদের সাথে কয়েকটা জিনিস একটু শেয়ার করি। মানে যখনই আমরা কলকাতা থেকে আসি, মানে আমরা দুজনে একসাথে আসি কি আমি একাই আসি, কিছু জিনিস আছে আর কি, সেগুলো আসবেই, মানে ওটা আসবেই। তো কি আসবে বা এসেছে, চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, প্রথমেই যে জিনিস ঝোলা থেকে বেরোচ্ছে সেটা আমাদের দুজনের ভীষণ ভীষণ পছন্দের, সেটা হচ্ছে বিএসবি পাউরুটি। মানে এই পাউরুটিটা কিন্তু শুধু একমাত্র আমাদের নয়, এটা আমার বাড়িরও খুব পছন্দের। ওই জন্য বাপি আমাদের এখানের জন্য প্যাক করে দিয়েছে, প্লাস আমার বাড়ির জন্য ওখানে প্যাক করেছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, হ্যাঁ এটা একটুখানি খুলে নাও, পড়ে যাবে যাতে, ওই জন্য ভালো করে মা প্যাক করে দিয়েছে। ঢাকা দেখে মোটামুটি বোঝা গেছে। এটা হচ্ছে ঘি, এটা আমাদের মানে ঝুম্পা আর কি দিয়েছে, ওখানকার পাটুলির যেখান থেকে ওরা নেয় ঘিটা, এটাও খুব ভালো। তুমি তো আগে খেয়েছো এই ঘিটা। তো এবারে এটা একটু ছোট এসছে, মানে ওনার কাছে আর ছিল না, আলাম যা আছে আপনি তাই দিন, এটা এখন যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর এটা একদম এসেনশিয়াল হয়ে গেছে। হ্যাঁ,
আর না, এর একটা কারণও আছে কেন আমি বলছি, সেটা হচ্ছে এখন আমরা যতটা রিফাইন্ড অয়েল যতটা কম খাওয়া যায় সেটা চেষ্টা করি। হ্যাঁ মানে কিছু ক্ষেত্রে তো একদম বন্ধ করা যায় না। হ্যাঁ তো যতটা আর কি, ওটা এ করো না, ওটা থাক, কাগজটা রেখে দাও। হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, এটা দেখিনি, হাতটা সরাও। গিরিশচন্দ্র দে, বুঝতেই পারছো একদম আমাদের খোদ ভবানীপুরের, সেইখান থেকে কি এসছে। এবার ঢাকাটা খুলে ফেলো। আমার সব থেকে প্রিয় এই যে এই দুটো জায়গা ফাঁকা, নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু অলরেডি পেটে চলে গেছে। এটা কি জল ভরা না? হ্যাঁ এটা জল ভরা সন্দেশ। ব্যাস এই তিনটে জিনিস কিন্তু মোটামুটি ম্যান্ডেটরিলি আসে। হ্যাঁ মিষ্টিটা যদিও চেঞ্জ হতে পারে, মানে জল ভরা সন্দেশের জায়গায় হয়তো অন্য কোনো মিষ্টি এলো, কিন্তু মোটামুটি এই তিনটে কনস্ট্যান্টই থাকে। শীতকাল বলে গুড়ের সন্দেশ। হ্যাঁ আর তাছাড়া যেহেতু আমি এবারে মানে একা এসছি তো, হাতে সেরকম ব্যাগ ট্যাগ ছিল না, ওই জন্য একটু অল্প করে নিয়ে এসেছি। পরিমাণটা কমে, নালে বাপি বলছিল বাপির জন্য কি আরেকটু মিষ্টি পাঠিয়ে দেবো, বললাম যে বাপি আমার হাতে এবারে জায়গা নেই, তুমি এবারে একটু কম পাঠাও, নেক্সট বার বেশি করে আরেকটু ওজনটা কমিয়ে নি, তারপর একটু বেশি খাওয়া যাবে। তাহলে এইগুলো এই যে দুটো হয়ে গেছে, এরপরে আবার এটা মানে এই যে কটা মিষ্টি আছে শেষ করে দেবে 2-3 দিনে? একদম 2-3 দিনে একদম। তুমি তো ও তো আজকেই দুটো খেয়ে ফেলেছে। না 2-3 দিনে 1 ডজন জল ভরা পারবো না, একটু টাইম লাগবে, বলা যায় কিন্তু শেষ করবো। হ্যাঁ এটা গ্যারান্টি। তোমারই জিনিস বাবা, আমার মিষ্টি অত প্রিয় নয়, যার জিনিস। হ্যাঁ আমার বাবা এইটা প্রিয়, এই যে কাল খাওয়া হবে এটা। চলো, এই জিনিসটা যদি আমাদের দিল্লিতে একটু পাওয়া যেত সত্যি কত ভালো হতো। হ্যাঁ সত্যি তাই, কারণ এটার মতো টেস্ট না আমি কোনো পাউরুটিতে পাই না, সত্যি কথা বলতে। হ্যাঁ মানে দারুণ দারুণ খেতে। তোমরা যদি মানে যারা ভবানীপুর এরিয়াতে থাকো তারা তো ডেফিনেটলি জানবে। তো যদি মনে হয় যে ঘুরতে যাচ্ছ, ওখানে একটুখানি হাঁটতে যাচ্ছ, এটা কিনে আনবে, অবশ্যই কিনে এনে তারা খেও। সত্যি বুঝতে পারছি, মানে বিয়ের পর যখন আমি এই পাউরুটিটা খাই, মানে এখন হয়ে গেছে বাপিকে আগে থাকতে বলে দি, বাপি আমি যাচ্ছি, তুমি কিন্তু পাউরুটিটা এনে রাখবে। বাপি আমি বলার আগে হ্যাঁ আমি এনে রেখেছি, আমি ফ্রিজে সব এনে রেখেছি। আর এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, পাউরুটিটা তুমি যেভাবেই খাও না কেন, মানে ঘুগনি দিয়ে খাও বা মানে চা পাউরুটি খাও, ঘুগনি পাউরুটি, ডিম পাউরুটি, শুকনো খাও, মানে একটুখানি এত টেস্ট, এটা খুব ভালো, দারুণ। আর এত নরম না মানে পাউরুটিটা, এমনি শুকনো খেতেও খুব ভালো লাগে। চলো আরেকটু কিছু কাজ আছে, সেটার কিছুটা ইন্দ্র আগের ব্লগে বলে দিয়েছে, বাট সেটার এখন দেখাবো। দাঁড়াও এই যে আনবক্সিং এর পালা। প্রথমে আমি এটা করছি ওই ননস্টিক কুকওয়্যারের যে সেটটা, সেইটা। বাপরে দেখে, হ্যাঁ দাঁড়াও পুরো এখন আমি খুলছি না, মোটামুটি তো তোমরা এগুলো জানোই। এইটা একটা তোমার ওই এটা কি প্যান নাকি? হ্যাঁ একটা ছোট ওই না, এটা তো তাওয়া আর কি, সিম্পল তাওয়া। হ্যাঁ এটা একটা ঢাকা। আর এটা 3 পিস তো না, আরো একটা আছে কি? ওই তো হ্যাঁ নিচের মানে হ্যাঁ তিনটে। আর এই ছোট্ট একটা কড়াই আছে, এইটা বেশ ভালো লেগেছে আমার। আর এটা একটা প্যান। আরে এগুলো থাক, পরে এ করা হবে। আর আমাদের সবথেকে বেশি এগুলো দরকার ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ যেগুলো ছিল সেগুলো অনেক দিন হয়ে গেছিল। হ্যাঁ ননস্টিকের প্যানটা। আর এগুলো তো হ্যান্ডেল গুলো আছে, এগুলো পরে লাগিয়ে নিলে হয়ে যায়। এই যে সবথেকে বেশি যেটা নিয়ে আমরা এক্সাইটেড আছি, হাসি দেখো না, দেখা যাক। চলো
এটা যা বড়, এটা তোমার থেকে বড় মনে হচ্ছে। এটা আমার দ্বারা না, দাঁড়াও চেষ্টা করছি। হয়ে যাবে। অনেক ছোট ছোট না জিনিস আছে। এটা কি ম্যানুয়াল না ওটা? হ্যাঁ এটা ম্যানুয়াল, রেখে দাও ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড। ভালোভাবে ধরো। হ্যাঁ আমি যাব। এটা অ্যাকচুয়ালি নিচে আটকানো তো। এই যে এটা আমার দ্বারা বের করা সম্ভব হলো না, ইন্দ্রকে লাগিয়েছি কাজে। হ্যাঁ বাক্সটা নিচে নামিয়ে দাও। জিনিসটা দেখতে কিন্তু দারুণ না? হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়েছে গো। দাঁড়াও বাক্সটা হ্যাঁ নেই নামিয়ে দাও, নামিয়ে ওখানে স্পেসটা করে নাও। এই সাইডটা নিয়ে চলে এসো মাঝখানটায়। হেভি দেখতে হয়েছে না? হ্যাঁ আমার কালারটা খুব ভালো লাগছে। কাঁচি দিয়ে কাটো না, কাঁচি দিয়ে কাটো। এই তো এদিকটা, হ্যাঁ এই তো এদিকে একটা এ রয়েছে। ও হ্যাঁ এই যে ক্লোজ থেকে একটু দেখাই, কালারটা দারুণ হয়েছে। এখানে সব অপশন আছে। তোমাদের যখন প্রথম যেদিন আর কি আমরা নিজেরা চালু করব, এটা একটুখানি ম্যানুয়ালটা দেখে নিতে হবে। বোঝা যাচ্ছে যে এটা ধরো গ্রিল ফিশ করতে হলে এইটা, এটা হচ্ছে কেক, এটা হচ্ছে স্টেক, আর এটা তোমার ওই গ্রিল চিকেন, এটা হচ্ছে প্রন ফ্রাই মনে হয়, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা আমার যতদূর মনে হয় পিৎজা টাইপের। না না পিৎজা না, আরে ওইটার নাম ভুলে যাচ্ছি, ওটা পরে দেখবো। হ্যাঁ মোটামুটি যাই হোক, হ্যাঁ যাই হোক মোটামুটি। এটা একটু খোলো দেখি, এখন খোলা যাবে? হ্যাঁ এটা তো জাস্ট ট্রেটা। ও আচ্ছা এটা ট্রেটা আছে, ট্রেটা এটা দিয়েছে ওই এইটা, এই যে এইটা। এটা কি এটা নিচে থাকবে নাকি জিনিসটা? হ্যাঁ এটা নিচেও থাকবে, এর ওপরে মনে হয় তোমাকে ওই খাবারগুলো রাখতে হয়। যাই হোক ওটা তো আমরা পরে নেব। এটা মোটামুটি ট্রেটা আর কি। এটা যেদিন আমরা চালু করে দেখব, নিজেরাও তো আমাদের কাছে এটা নতুন, সেদিন তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। আমরা তো খুব এক্সাইটেড বাবা, এটাকে কবে উদ্বোধন করব সেটা এখন আমাদেরকে আগে ওটা করতে হবে। তবে আশা করা যায় এই মানে নিউ ইয়ারের আগেই হয়ে যাবে উদ্বোধন। হ্যাঁ যখন ঘরে এসছে, এতদিন যখন এটা এরকম পড়েছিল, আর আমি যখন এসে গেছি, এটার আর বেশিক্ষণ আর ঢেকে রাখা একে সম্ভব দরকারও নেই, বলে দরকারও নেই। তার কি বলবো কি। এই দেখো চাউমিন থেকে আজকে ডিনারের জন্য আনিয়ে নিয়েছি এগ মেফুন আর চিকেন মাঞ্চুরিয়ান। আজকে আসলে চাউমিন থেকে একটা অফার চলছিল, অনেকগুলো আইটেম ফ্ল্যাট 169 রুপিসে, তাই ফটাফট আনিয়ে নিলাম। এবার যাব ডিনারটা করে নেবো। এই যে বসে গেছি ডিনার নিয়ে। যাক অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল, আজকে ইন্দ্রনীল সেটা আনিয়ে দিয়েছে। হ্যাঁ তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর সব থেকে বড় কথা যেটা, সিঙ্গারার যে ব্লগটা আর কি, যেটা ও করেছিল, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, খুব খুব ভালো লেগেছে, মন থেকে থ্যাংক ইউ। একদম এভাবেই তোমরা কিন্তু পাশে থেকো, সাথে থেকো। আর আরও একটা যেটা কথা, এবার আর কোনো অপেক্ষা নয়, এরপরে বালি ব্লগ আবার আসতে চলেছে, তোমাদেরকে বলেইছিলাম যতটুকু দিয়েছি, এরপর বাকি পার্টগুলো কিন্তু আসতে চলেছে। একদম একদম সবকটা আসবে, আর তোমরা যাতে একদম শীতের ছুটিটা জমিয়ে কাটাতে পারো সেই দায়িত্বটা আমরা নিচ্ছি। একদম বালি ব্লগগুলো বাড়ি থেকে দেখতে হবে, দেখতেই হবে। তার সাথে শীতের ছুটিটা তোমরা ভীষণ ভালোভাবে এনজয় করবে, আর তার সাথে আমাদের বালি ব্লগগুলো দেখবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন ভাবে।